কিছু একটা করতে পারবো। এখন যদি আমরা যদি একজন বলি যে আমরা সরে আসবো, তাহলে তো কিছু হবে না। সবাইকে এক হতে হবে। সবাই এক হলে আমরা কিছু একটা করতে পারবো। আজকে এই যে হামাসের যে আন্দোলন হচ্ছে গাজার পক্ষ থেকে, গাজার মানুষ মুসলমান থেকে কষ্ট পাচ্ছে, আমরাও তো মুসলিম, তো আমাদের স্টুডেন্ট আমরা প্রোটেস্ট করতেছি। এই স্টুডেন্ট ভার্সিটির পোলাপানগুলো আমরা ব্র্যাকের সাথে যুক্ত হচ্ছি, একসাথে দুই ভার্সিটি মিলে, প্রাইভেট ভার্সিটি মিলে আমরা ওদেরকে প্রোটেস্ট করার ট্রাই করতেছি। সব মুসলিম, আসলে এটা মুসলিমের আন্দোলন, এটা তো আসলে এটা মানবতার আন্দোলন। তো দিন শেষে যে মারা যাচ্ছে, তারা বাচ্চা হচ্ছে, ছেলেরা মারা যাচ্ছে, দেখে তো আমাদের খারাপ লাগে। আমরা তো মানুষ থেকে সবাই আসতেছে, হিন্দু মুসলিম সবাই এখানে আছে, হিন্দু ছাত্রও আছে, মুসলিম ছাত্রও আছে। আমরা একসাথে প্রোটেস্ট করতেছি যাতে সবাই এইটা সপ্তাহ ধরে করা যায়, আমরা ওয়াল থেকে করতে পারি। এই যে গাজার প্রতি যে আগ্রাসন, এটাতে যে চুপ আছে, আমরা এটা মেনে নিতে পারতেছি না। আমরা চাই মুসলিম বিশ্ব এক হয়ে ইসরায়েল এবং ইসরায়েলের যে যারা দোসর আছে তাদের বিরুদ্ধে আমরা সবাই একসাথে দাঁড়াই। তাহলে হয়তোবা আজকে গাজা হয়েছে, পরের দিন যে বাংলাদেশ এটা মুসলিম কান্ট্রি আমরা হব না, এটার কোনো গ্যারান্টি নাই। সো আমরা চাই যে এই আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে, এজন্যই আমরা এটাতে সংহতি প্রকাশ করছি। আমাদের এখান থেকে করণীয় এবং বর্জনীয় বলতে ফিলিস্তিনের যে প্রোডাক্টসগুলো, প্যালেস্তাইনের যে প্রোডাক্টসগুলো, মানে ইসরায়েলের যে প্রোডাক্টসগুলো আছে, কিংবা যারা তাদেরকে প্রমোট করে, তাদের পণ্যগুলোকে আমরা নিজেদের ব্যক্তি পর্যায় থেকে আমরা এগুলোকে অ্যাভয়েড করতে পারি। আমাদের নিজের হিউম্যানিটির জায়গা থেকে আমরা লেখালেখি করতে পারি, ব্লগ পোস্ট দিতে পারি। আর দিস ইজ নট দ্য ইস্যু অফ অ্যানি রিলিজন, দিস ইজ দ্য ইস্যু অফ হিউম্যানিটি। তো আমরা ওই জায়গা থেকে নিজেরা সচেতন হতে পারি এবং অন্য কেউ সচেতন করতে পারি। আর এখানে ফিলিস্তিনে যেটা করছে সারা বিশ্বের মানুষ দেখছে, এটা আসলে কোনো রিলিজনের কোনো প্রশ্ন। ওই দিক থেকে আমি মনে করি ব্যক্তি পর্যায়ে পণ্য যারা প্রমোট করে তাদেরকে আমরা অ্যাভয়েড করতে পারি। এই জায়গায় আমরা অন্য কোনো পণ্য দিয়ে রিপ্লেস করতে পারি, এটাই। আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর যেভাবে হামলাটা হয়ে আসছে, আমি মনে করি প্রধান হামলাকর দেশ হচ্ছে ইসরায়েল, এবং এর সাথে ইসরায়েলের যে দোসর আমেরিকা এবং অন্যান্য ইসরায়েলি সমর্থন কান্ট্রিগুলো, তাদের উস্কানিতে বরঞ্চ তাদের নীরব ভূমিকায় এই হামলা আরও দৃঢ় হচ্ছে বলে আমি মনে করি। বাংলাদেশ সহ অন্যান্য মুসলিম দেশগুলো যেমন ইরান, আরব আমিরাত সহ সৌদি আরব, এই দেশগুলো যদি নীরব ভূমিকা না পালন করে, বরঞ্চ আরও শক্তিশালী দেশ হিসেবে নিজেদেরকে উপস্থাপন করে সেই ফিলিস্তিনি ভাই বোনদের পক্ষে দাঁড়ায়, আমি মনে করি ইসরায়েলের টনক নড়তে বাধ্য হবে। সেই সাথে আমাদের সকলের উচিত ইসরায়েলের যত পণ্য আছে সকলকে বয়কট করে তাদের অর্থনীতিকে পুরো ধ্বংস করে দেয়া, এটি আমি মনে করি। এই সময় অবশ্যই ট্রাম্পকে তার ক্ষমতা থেকে সরানো এবং আমাদের যে মুসলিম কান্ট্রিগুলো আছে সবাইকে একসাথে দাঁড়ানো, কারণ আমাদের বিশ্বে প্রায় আই গেস 200 কোটির বেশি হচ্ছে মুসলিম আছে। সো আমাদের পরিমাণটা বেশি, জনসংখ্যার পরিমাণটা বেশি, কিন্তু সেই তুলনায় তাদেরকে সাহায্য যে করার পরিমাণটা সেটা খুবই কম। সো আমরা আমাদের সাইড থেকে সম্পূর্ণ চেষ্টা করছি জনগণকে অ্যাওয়ার করার জন্য এবং রাষ্ট্রীয় নেতাদেরকে জানানোর জন্য যাতে তারা আমাদেরকে হেল্প করে, যাতে গাজাকে টিকিয়ে রাখতে যেন সাহায্য করে, এটাই আমাদের কামনা। সব শিশুরা মারি ফেলছে আর হচ্ছে সব মাছদের মারি ফেলছে বোমা দেয়। আমরা প্রতিবাদ করতে বিক্ষোভ সমাবেশে আসছি। একজন মানুষ হিসাবে, একজন মুসলিম হিসাবে এটা আমাদের অতি ক্ষুদ্র এবং একটা নগণ্য একটা পদক্ষেপ। এর থেকে অনেক বড় পদক্ষেপ নেওয়া উচিত, কিন্তু বাংলাদেশে থেকে আমাদের যতটুকু সম্ভব আমাদের পজিশন থেকে আমরা প্রতিবাদ জানাবো। আর বাচ্চাদেরকে সাথে নিয়ে আসছি,